বুইড়া খাটাস বাবুনগরীর নেতৃত্বে ৭টি নয়, প্রয়োজনে ৭০টি ইসলামী দলও যদি জোটবদ্ধ হয়। বাংলাদেশে জামাতে ইসলামের কর্মী হতে হলে কি ওলামাই কেরামদেরকে বকাবাদ্য দিতেই হবে? আলেমোলামাদেরকে স্ক্রিনে উঠিয়ে অকট্য ভাষা ব্যবহার করতেই হবে? আলেমোলামাদের শানে অকট্য ভাষা ব্যবহার না করলে, আলেমোলামাদেরকে বকাবাদ্য না দিলে বাংলাদেশে জামাতে ইসলামের কোনো কর্মী হতে পারবে না। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আমি ইতিপূর্বে একটি ভিডিওর মধ্যে কথা বলেছিলাম, আলোচনা করেছিলাম, বাংলাদেশে জামাতে ইসলামের শত্রু একমাত্র হক্কানি রব্বানি ওলামাই কেরাম। হক্কানি রব্বানি ওলামাই কেরাম ইসলাম বুঝে, ইসলাম সম্পর্কে আলোচনা করে মানুষকে বুঝায়। সেজন্য হক্কানি রব্বানি ওলামাই কেরাম হচ্ছে বাংলাদেশে জামাতে ইসলামের প্রধান শত্রু। সেই ভিডিওর কমেন্টে বাংলাদেশে জামাতে ইসলামের অসংখ্য অগণিত অনুসারী আমাকে অকট্য ভাষায় বকাবাদ্য দিয়েছে। আমার ফেসবুকের মেসেঞ্জারে ইনবক্সে আমাকে অনেক কড়া হুঁশিয়ারি জানিয়েছে, আমাকে থ্রেট দিয়েছে, আর কত পরিমাণে কমেন্ট করেছে, বাজে বাজে কমেন্ট করেছে। আপনারা যদি সেই ভিডিওর কমেন্ট বক্স চেক করেন তাহলে বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে, আমি যে সেই ভিডিওর মধ্যে প্রমাণ করেছি বাংলাদেশে জামাতে ইসলামের শত্রু কোনো নাস্তিক না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা ইসলাম ধর্মের অনুসারী না তারা না, আওয়ামী লীগ তাদের শত্রু না, বিএনপি তাদের শত্রু না, আমেরিকা তাদের শত্রু না, ভারত তাদের শত্রু না, পাকিস্তান তাদের শত্রু না, যারা ইসলাম বুঝে না তারা তাদের শত্রু না। আটরশি, নৈরশি, সুরেশ্বর, কুতুববাগী, দেওয়ানবাগী, রায়েরবাগী, রাজারবাগী, চন্দ্রপাড়া, চন্দ্রপুরী, হেমায়তপুরী, মাঝভান্ডারী, ল্যাংটা, জটলা, চটলা কেউ তাদের শত্রু না। তাদের শত্রু একমাত্র হক্কানি রব্বানি ওলামাই কেরাম। যে কারণে হক্কানি রব্বানি ওলামাই কেরামদেরকে তারা স্ক্রিনে উঠিয়ে অকট্য ভাষা ব্যবহার করে বকাবাদ্য দেয়। আজকের এই ভিডিওতে শুরুতেই কিন্তু আপনারা তা দেখতে পেয়েছেন। কওমি অঙ্গনের 7টি ইসলামিক সংগঠন আগামীতে জোট করে একত্রিত হয়ে তারা মাঠে লড়বেন। সেই বিষয়ে আলোচনা করার জন্য কওমি অঙ্গনের বিজ্ঞ ওলামাই কেরাম একত্রিত হয়েছেন, আলোচনা করছেন। সেই বিষয়টাকে কেন্দ্র করে বাংলাদেশে জামাতে ইসলামের এই কর্মী, বাংলাদেশ হেফাজতে ইসলামের প্রধান আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহকে স্ক্রিনে উঠিয়ে বুইরা খাটাস বলে উনাকে বকাবাদ্য দিয়েছেন। এমনকি মাওলানা মামুনুল হক সাহেবকে তিনি স্ক্রিনে উঠিয়েছেন। এমনকি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমির আল্লামা মুফতি রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাইকেও সেই স্ক্রিনের মধ্যে উঠিয়েছেন। আপনাদের কাছে হয়তো দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে, বাংলাদেশে জামাতে ইসলামের প্রধান শত্রু কোনো নাস্তিক না, যারা ইসলাম বুঝে না, যারা ইসলামের উপরে চলে না তারা না, যারা ইসলাম বুঝে ইসলামের উপরে অটল আছে, যারা এলেম অনুযায়ী আমল করে তারাই হচ্ছে তাদের একমাত্র শত্রু। কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক অনিয়ম চলছে, অনেক অবিচার চলছে, সেই সমস্ত বিষয় নিয়ে তাদের কোনো আলোচনা নেই। তাদের আলোচনা হক্কানি রব্বানি ওলামাই কেরামদেরকে নিয়ে। হক্কানি রব্বানি ওলামাই কেরামদেরকে স্ক্রিনে উঠিয়ে অকট্য ভাষা ব্যবহার করা। এতে স্পষ্ট হয়ে যাচ্ছে যারা ইসলাম বুঝে, যারা ইসলামের উপর অটল আছে তারাই হচ্ছে বাংলাদেশে জামাতে ইসলামের একমাত্র শত্রু। হক্কানি রব্বানি ওলামাই কেরামদেরকে বাংলাদেশে জামাতে ইসলাম একমাত্র শত্রু বলে মনে করে। কারণ হক্কানি রব্বানি ওলামাই কেরাম তাদের আকাম কুকামগুলোকে মানুষের সামনে দলিল সহকারে তুলে ধরে, যেই কারণে হক্কানি রব্বানি ওলামাই কেরামের পিছনে তারা লেগে গিয়েছে। হক্কানি রব্বানি ওলামাই কেরামদের বিপক্ষে অবস্থান নিচ্ছে। হক্কানি রব্বানি ওলামাই কেরামদেরকে নিয়ে তারা অকট্য ভাষা ব্যবহার করছে। বুইড়া খাটাস বাবুনগরীর নেতৃত্বে বাংলাদেশে হেফাজতে ইসলামের প্রধান আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহকে বুইড়া খাটাস বলে সে ভিডিওর শুরুতেই বলেছে। আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন। আমি মনে করি আপনাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে, দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে, যারা ইসলাম বুঝে, ইসলামের উপর অটল আছে, বাংলাদেশে জামাতে ইসলাম, বাংলাদেশে জামাতে ইসলামের কর্মীরা সবাই হক্কানি রব্বানি ওলামাই কেরামদেরকে শত্রু বলে মনে করে। যারা ইসলাম বুঝে না, ইসলামের উপরে অটল নেই, তারা হচ্ছে বাংলাদেশে জামাতে ইসলামের প্রধান বন্ধু, পরীক্ষিত বন্ধু।